বন্ধুরা, যখনই কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছা করবে তখনই ঝটপট করে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বানানো কিন্তু ভীষণই সহজ, মাত্র 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এই মিষ্টিটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার করে বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর প্লিজ বন্ধুরা, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে 1 বাটি নিয়ে নিলাম সুজি, আর ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম ময়দা। এখানে কিন্তু আমি ময়দা দিয়েছি, আটা দিইনি। আর এখানে নিয়ে নিয়েছি 4 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 2 চামচ টক দই। তবে দইটা কিন্তু এখানে খুব বেশি টক হলে হবে না, খুব বেশি টক দই হলে এখানে আপনারা 1 চামচ ব্যবহার করবেন, মানে দইটা যেন টাটকা দই হয়। তো এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো। তো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি জল নিয়ে এসেছি। প্রথমে কিন্তু পুরো জলটা আমি দিয়ে দিলাম না, প্রথমে হাফ বাটি জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এবার মিশিয়ে দেওয়ার পর বাকি যে জলটা আছে সেই জলটাও পুরোটা দিয়ে দিলাম, মানে এখানে 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি জলই দিয়ে দিলাম। তো ভালো করে জলটা মিশিয়ে দিচ্ছি। এখানে মোটা বা মিহি যে কোনো দানা সুজি নিতে পারেন। তো এবার ভালো করে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণে একটা আমরা মালাই তৈরি করে নেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধটা আগে থেকেই ঘন করে আমি জাল করে নিয়েছিলাম। তো এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এখানে 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এই দুধ থেকে আমি কিন্তু 2 হাতা মতো দুধ একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এই ঠান্ডা দুধের মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রাখতে হবে, গরম দুধে কাস্টার্ড পাউডারটা দেবেন না, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এবার এই কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। তো বন্ধুরা, কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে এর কালারটা ভীষণ সুন্দর আসে। আর এদিকে কিন্তু দুধের মধ্যে চিনিটা গলে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়ামে রেখে একটু দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তো দুধটার বেশি কিন্তু আর ফোটাবো না। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা দুধটা। তো দুধটা দেওয়ার সময় কিন্তু ভালো করে একবার এই চামচ দিয়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা তলায় বসে যায়। তো কাস্টার্ড পাউডারটা দেওয়া দুধটা দিয়ে ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। তো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। তো আর দুধের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। আর এখানে আলাদাভাবে কোনো রকম ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না বন্ধুরা, খুব সুন্দর একটা কালার হবে। আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই। 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, এতে করে দুধটা বেশ ঘন হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আর জাল দেবো না। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে যে ব্যাটারটা আমরা রেডি করেছিলাম সেটাও আমরা একটু দেখে নেবো। তো ব্যাটারটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে। আর এবার একটু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমরা দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। তো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই সমস্ত ব্যাটারটা দিয়ে দেবো। তো আমি এভাবে একটু চামচ দিয়ে যতটুকুনি ব্যাটারের গায়ে লেগে আছে এগুলো সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না, ওই 2-3 চামচ মতো একটু জল এই বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, আপনাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা এখানে দেখিয়ে দেবো। তো ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একবার ঘুরিয়ে নেবো। তো এখন কিন্তু একটা স্মুথ ব্যাটার আমরা পেয়ে গেছি। তো এই মিক্সার জারের মধ্যে যেটুকুটা লেগে আছে ভালো করে আমি কেচে কুচে এর মধ্যে নিয়ে নিলাম। তো এর মধ্যে কিন্তু আর আলাদাভাবে কোনো রকম জল দেব না। তো এখন ব্যাটারটা কিন্তু একদমই রেডি। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার জন্য এই মিষ্টিগুলো ভীষণ সুন্দর আর ভীষণ নরম তুলতুলে আর জালিদার তৈরি হবে। খুব ভালোভাবে একটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু এটাকে আর কোনো মতে রেস্টে রাখা দেওয়া যাবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। তো খুব ভালো করে দেখুন আমি চামচ দিয়ে বেকিং পাউডারটাকে এর মধ্যে একটু মিশিয়ে দিলাম। এখন কিন্তু ব্যাটারটা একদমই রেডি, আর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে।
না খুব বেশি পাতলা আবার না খুব বেশি ঘন, এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো চলুন এবার আমরা এটা তৈরি করে নিই। এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা আমি ব্রাশের সাহায্যে এরকমভাবে একটু ব্রাশ করে দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর একটা অন্যরকম গন্ধ হবে, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। এবার 1 হাতা ব্যাটার নিয়েছি, এই 1 হাতা ব্যাটার থেকে দেখুন আমি 1 হাতা ব্যাটার এরকম করে দুটো দিয়ে দিলাম, মানে 1 হাতা ব্যাটারে দুটো করে তৈরি করতে হবে। তো এরকমভাবে ছোট্ট ছোট্ট করে তৈরি করে নেবো, যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, খুব বেশি কিন্তু সময় লাগবে না, 30-40 সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপর সারফেসটা এরকমভাবে একদম ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়ে গেছে, আর ওপর সারফেসটা একটু শুকিয়েও যাবে। এভাবে এটাকে উল্টে দিতে হবে, আর এরকমভাবে উল্টাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো উঠে যাবে। তো আর একটা পিঠও কিন্তু হয়ে গেছে, এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু একদম লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা লোতে না রাখলে এগুলো একদম কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে এগুলোকে আমরা তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো দেখুন এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরকমভাবে আবারও একটু ঘি আমি এখানে ব্রাশ করে দেবো, একই রকমভাবে ঘি ব্রাশ করে আবারও 4টে করে নেব। এভাবে একটা তাওয়ার মধ্যে করলে একসঙ্গে 4টে করে করলে সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এভাবে আমি 4টে ব্যাচে আমি এগুলোকে বানিয়ে নিয়েছিলাম, একসঙ্গে যেহেতু সবগুলো হবে না তাই 4বারে আমি বানিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছিল। তো একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। এখন কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে, আর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, মুখে দিলে কিন্তু এগুলো মিলিয়ে যাবে। তো একবার এভাবে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। সামনেই তো রথযাত্রা আসছে, রথযাত্রাতে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন, বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এবার যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তো মালাইটা হালকা একটু আমি গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা একটু গরম করে নিতে হবে, না হলে কিন্তু মালাইটা এর মধ্যে ভালো করে ঢুকবে না। তো এই ওপর থেকে এই হালকা গরম মালাইটা এভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডাইরেক্ট মালাইয়ের মধ্যে ডুবিয়েও দিতে পারেন, তবে আমি এভাবেই সার্ভ করব, তো তার জন্য প্লেটের মধ্যে এরকমভাবে সাজিয়ে ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগে, আর একটা প্লেট আমি এরকমভাবেই সবাইকে দিয়ে দেব। তো এভাবেই আমি কিন্তু 4টে প্লেটই সাজিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তো আপনাদেরকে আমি 2টো প্লেট এখানে দেখিয়ে দিচ্ছি, আর বাকি 2টো প্লেট আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তো এভাবে ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে পারেন। ড্রাই ফ্রুটটা দিলে দেখতেও ভালো লাগে আর মুখে পড়লেও ভীষণ টেস্টি লাগে। আর একটা প্লেটও আমি এভাবেই তৈরি করে নিয়েছি, এর ওপর থেকেও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ একটু রেখে দিয়ে তারপর এটাকে সার্ভ করতে হবে, তাহলে মালাইটা খুব ভালোভাবে সোক করে যাবে। চাইলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডাও এটাকে সার্ভ করতে পারেন। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, একদম কিন্তু নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রেসিপি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি এরকম ধরনের নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।